এই মেয়েটা কি করতে পারে, কতটা ক্ষতি করতে পারে নিজেরা বোঝো, একটু ভালো করে বোঝো। না, কথাটা তো একেবারে ভুল নয়। আমিও তোকে শাসন করলাম, দেখলে তো, তোমাদের সামনেই করলাম। অবশ্য ভুল আমারও হয়েছে, আমিও আর খোঁজ নিইনি, ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভাঙিনি। কিন্তু তোমরা তো অনেক রাত অব্দি জেগে থাকো, তোমরা খোঁজ নাওনি কেন? কি হয়েছে, পিকলু কেমন আছে? তোমাদের সঙ্গে গিয়েই তো অসুস্থ হয়ে পড়েছিল, ওই এসির মধ্যে অতক্ষণ থেকে অসুস্থ হয়ে পড়েছিল। আমার মনে হয় না বড়দা এখন এসব বলে কোনো লাভ আছে। না, কথা বললে তো কথার উত্তর পেতেই হবে। যে কোনো কথা কেউ বললেই যে সেটা সবাই মুখ বুজে মেনে নেবে, এটা তো ঠিক নয়। দাদা এখন ওর ট্রিটমেন্টটা হওয়া খুব বেশি জরুরি। আমাকে একটু দাও তো, টেম্পারেচারটা দেখি। দাও দাও দেখি পিকলু। বাবা, টেম্পারেচার তো যথেষ্ট বেশি। বর্ধা 3.2। না না, আবার মেডিসিন চার্জ করতে হবে। গুড্ডি, গুড্ডি তোমার কাছে আর জ্বর কমার ওষুধ আছে তো? না হলে আমি ঘর থেকে নিয়ে আসবো। পাতায় যেন মনে হলো দেখলাম আছে। ওই ওষুধটাই দেবে, ওষুধ চেঞ্জ করবে না কেন? ও ওষুধটা দিয়েছে বলে তো ওষুধটার ভুল হয়ে যায়? ও তো একদম ঠিক ওষুধই দিয়েছে, মানে জ্বর কমার ওষুধ। হ্যাঁ বর্দা, আমি হলেও কিন্তু এই ওষুধটাই দিতাম, এটা বেটার ওষুধ জ্বর কমার জন্য তো। আর আচ্ছা, ও খেয়েছে সকাল থেকে কিছু? না। একটু গরম দুধ নিয়ে আসবে মিঠি। কেন আমাকে বলছো কেন মাম্মা? ও যাক, ও তো সারা রাত ধরে ভাইয়ার এত সেবা করেছে, তাহলে এখন দুধটা ও গিয়ে গরম করে নিয়ে আসুক। মামা আমি যাব। ওই দেখো মিঠি এতকালই সব কাজ করে এসেছে, তুমি আবার এসে এখনই ধরাকে সরাগান করছো কেন? হ্যাঁ মিঠি, আমি সত্যি বুঝতে পারি না আমি কি করব। আমি যদি এখন এখানে চুপ করে দাঁড়িয়ে থাকতাম, আমি যদি যাওয়ার কথাটা না বলতাম, তাহলে আমাকে শুনতে হতো আমি এখান থেকে নড়তে চাইছি না, ঠ্যাটার মতো এখানে দাঁড়িয়ে আছি। আবার আমি যেতে চাইছি বলে আমাকে বলা হচ্ছে আমি ধরাকে সরাগান করেছি। আর এটাও আমি শিওর, আমি দুধটা নিয়ে আসার পর, ওই দুধটা খাওয়ার পর যদি ওনার শরীরটা খারাপ হতো, তাহলে হয়তো আমাকে বলা হতো আমি ওই দুধের মধ্যে হয়তো কিছু মিশিয়ে দিয়েছি। সত্যি আমি বুঝতে পারি না আমার কি করা উচিত। তোমরাই বলে দাও না আমার কি করা উচিত। তুমি খালি একটা কাজই করো, তুমি নাটকটা বন্ধ করো। আমাদের বাড়িতে তোমার নাটক দেখার এখন কারোর সময় নেই। ভবিষ্যতে যদি এরকম সিচুয়েশন হয়, তাহলে বাড়িতে যখন একজন ডাক্তার আছে তাকে ডাকবে। আর কেয়া যদি বাড়িতে নাও থাকে তাহলে আমাদের ডাকবে, বুঝতে পেরেছো? এক কথা ঠিক। আর যারা ছিল তারাও ডাকেনি, তারা এসে কোনো খোঁজ খবর নেয়নি। সমান দোষে দোষী, কিন্তু কথাটা শুধু তোমাকেই শুনতে হচ্ছে। তাই আমি তোমার দোষটা রেকটিফাই করতে চাই। মনে থাকবে তো? মনে থাকবে জেঠুমনি। মিঠি, খালি পেটে কিন্তু ওষুধটা খাওয়া যাবে না, একটু দুধ আর বিস্কিট নিয়ে এসো। পিকলু, এমন সময় জ্বরটা বাঁধালি বলতো? সামনে আমার প্রোগ্রাম। তুই অসুস্থ থাকলে আমার আর গান গাইতে ইচ্ছে করছে না, যেতে ইচ্ছে করছে না প্রোগ্রামে। আচ্ছা, কে বলেছে বলো তো যে তোমার প্রোগ্রামের দিনও ভালো থাকবে না? আর বাবা দিব্যি চাঙ্গা হয়ে যাবে। ভাইরাল ফিভার 3-4 দিনের মধ্যে একদম ঠিক হয়ে যাবে। এই ঠিক বলছো কেয়া?
হ্যাঁ দিদি ভাই, বললাম তো ভাইরাল ফিভার, দেখছো না ঠান্ডা ঠান্ডা লাগিয়ে ফেলেছে, কাশছে, তার মধ্যে এসি তো একটু ঠান্ডা লেগে গেছে। আচ্ছা পিকলু, তুমি বা কাল গেলে কি করে বলো তো? অন্যরা না হয় তোমার শরীরের কথা বুঝতে পারবে না, কিন্তু তোমার তো শরীর, তুমি তো বুঝতে পারবে। হ্যাঁ কেয়ারফুল, আমরা আসলে একদম বুঝতে পারিনি যে এরকম একটা কিছু হবে। তখন সামান্য সর্দি জ্বর ছিল, মানে এই যে এখন যে টেম্পারেচারটা দেখছো তার ধারে কাছেও কিছু ছিল না। আমরা ভাবতেই পারিনি যে ও গেলে এরকম একটা কিছু হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই যেতাম না। আর ও কিন্তু তখন ওষুধ খেয়েছিল ওই সামান্য সর্দির জন্য, তখন কোনো জ্বর টর কিচ্ছু নেই। আরে আমাদের কি মাথা খারাপ যে ও ভাবছে যে ও অসুস্থ সেটা জানা সত্ত্বেও ওকে নিয়ে গেছে? আমরা এরকম কিছু ভাবছি না টুটুল। না, হঠাৎ সিনেমা দেখার এত কি হলো সেটাও তো বুঝতে পারলাম না। কি আশ্চর্য, ইয়াং ছেলে মেয়ে একটু আনন্দ করবে না, সিনেমা দেখতে যাবে না? অদ্ভুত কথা বলছো তুমি। তোমার দাদা তো ওই রকমই, উনি তো লেখাপড়া ছাড়া আর কিচ্ছুটি জানেন না, তাই না? ছোটবেলায় কোনোদিন ওদের কাউকে সিনেমা দেখতে দেয়নি। এখন সব বড় হয়েছে, বিয়ে শাদী করেছে, তাও ওনার শাসন করা দরকার। না, শাসন করে কি আমি কিছু করতে পারছি? শাসন আমি আমার মতো করছি, তারা তাদের কাজ করে যাচ্ছে, শাসন করতে কিছু লাভ হচ্ছে না। ভাইয়া, এই দুধটা কিন্তু সবটা খেয়ে নিতে হবে না। আমি খাবো না, ভালো লাগছে না। একদম কথা শুনবে, ওইসব দুধ খাবো না টাবো না বললে চলবে না। হ্যাঁ, খেয়ে নাও। হ্যাঁ রে মিঠি, নতুন বউ কি রান্না করে? হ্যাঁ আছে তো, ওই ভাইয়ার জন্য একটু পাতলা মাছের ঝোল আর ভাত রান্না করছে। আচ্ছা কেয়ারফুল, এই জ্বরের মধ্যে ভাত দেওয়া যেতে পারে তো? অবভিয়াসলি সবই দেবে, হালকা খাবার সমস্ত কিছু দিতে পারো, কোনো অসুবিধে নেই। ও ডিপ বলছি, তুমি কিন্তু মাঝে মাঝে ওর মাথাটা ধুয়ে দেবে। হ্যাঁ, আর জলপট্টি। না না কেয়ারফুল, ও কেন? আমি আছি তো, আমি দেব না। গুড্ডি দিলে তো কোনো ক্ষতি নেই। দেখো, ক্ষতি আছে না লাভ আছে সেটা আমি বলতে পারবো না কেয়ারফুল, তবে এই বাড়িতে ভাইয়াকে সুস্থ করার জন্য নিজের জীবন দিতে পারে এমন অনেকেই আছে, আর আমি তাদের মধ্যেই একজন। ভাইয়ার শরীর খারাপ থাকলে আমাদের কারোরই সেটা ভালো লাগে না, আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো। আর ওই মেয়েটা, ওকে, ও তো বাইরে থেকে এসেছে, ও বাইরে থেকে এসে ভাইয়াকে জলপট্টি দেবে, এটা তো হতে পারে না। আর ভাইয়া সেটাতে ভালো নাও লাগতে পারে, আর ভাইয়ার যদি ভালো না লাগে তাহলে তো চট করে সুস্থও হবে না। তাছাড়া ভাইয়া তো ওই মেয়েটাকে পছন্দই করে না, অপছন্দ করে, এটা তো মানবে তোমরা। এই থাক না মিঠি, এখন এখন এইসব কথা থাক না। না না, যেটা সত্যি আমি তো সেটাই বললাম। দেখো, এখন ওই মেয়েটা জোর জবরদস্তি করে কিছু করতে যাবে, ভাইয়ারও সার্ভিসটা ভালো লাগবে না, চিৎকার চেঁচামেচি করবে, এক্সাইটেড হয়ে যাবে, তাতে তো শরীরটা আরো খারাপ হবে। বাড়িতে তো আরো অনেক দায়িত্ব থাকে, কই সেসব ব্যাপারে তো তোমাকে তৎপর হতে দেখা যায় না। এখন দেখছি পিকলুর ব্যাপারে তুমি সাংঘাতিক তৎপর হয়ে উঠেছো। আশ্চর্য তো। না, এর আগে কি ভাইয়ার জন্য আমি কখনোই কিছু করিনি বাবা? তাহলে তুমি কিভাবে এই কথাটা বললে? না, কখনো কিছু করনি তা তো বলিনি, বলেছি অন্যান্য ব্যাপারে তুমি এত তৎপর থাকো না। দেখি কি করছিস কি গুড্ডি? তুই কি এবার জোর করবি নাকি? দরকার হলে জোর করব, বললাম তো আমি অধিকার প্রয়োগ করি না, মানে এই নয় যে আমার কোনো অধিকার নেই। দরকার হলে আমি অধিকার প্রয়োগ করব।